এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, রমজান মাস আমরা সবেমাত্র শুরু করেছিলাম, এই তো এখন শেষ পর্যায়ে আমরা বিদায় দিতে চাচ্ছি। এই যে রমজান মাস বিদায় নিচ্ছে, আল্লাহর বিশেষ রহমতে আমরা যার যার মতো সাধ্য মতে চেষ্টা করেছি আল্লাহর সন্তুষ্টমূলক কাজ করার জন্য। সিয়াম সাধনার পাশাপাশি কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ, মানুষকে ইফতার খাওয়ানো, দান সদকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, অসংখ্য অগণিত সৎ কাজ, ভালো কাজ করার চেষ্টা করেছি আল্লাহর সন্তুষ্টি, জান্নাতের রায়্যান দিয়ে যেন প্রবেশ করতে পারি, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেন সুখ শান্তিতে কবরের জীবন হয়, পরবর্তী যেন জান্নাতুল ফেরদাউসে আমরা যেতে পারি। এই জন্যই এখন প্রশ্ন, এই যে আমলগুলি আমরা করেছি, শুধু আমলগুলি করে রেখে দিয়েছি, এই আমল কবুল হলো কিনা, কবুল হওয়ার জন্য কয়জনে দোয়া করেছি? আমরা মনে করি এই যে ভালো কাজ করেছি আল্লাহর সন্তুষ্টের জন্য, আল্লাহ তো কবুল করবেনই, আল্লাহ তো কবুল করে নিয়েছেন। অসম্ভব। যে কোনো ভালো কাজ, সৎ কাজ করবেন, করার পর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ যেন কবুল করে নেন এবং এর প্রতিফল তিনি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যে কোনো ভালো কাজ করতেন, তাদের অন্তর ভীত, সন্তুষ্ট, কম্পিত হতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা, যেটি মহান রাব্বুল আলামিন সূরা মুমিনুনে স্পষ্ট করেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। অর্থাৎ যারা তাদের যা দান করার আল্লাহ রাস্তায় দান করে দেয়, এমত অবস্থায় যে তাদের অন্তর ভীত, কম্পিত এবং সন্তুষ্ট থাকে। ভীত কম্পিত কেন? এই জন্য যে তারা অবশ্যই আল্লাহর দিকে ফিরে যাবে, ফিরে যেতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহু আল্লাযী ইয়াজনি ওয়া ইয়াশরাবুল খামরা ওয়া ইয়াসরিক। এই আয়াতে যে বলা হয়েছে যে আল্লাহর রাস্তায় যা করার, দান করার, তারা দান করে, তাদের অন্তর ভীত, কম্পিত হয়। তারা কি ওই ব্যক্তি যারা চুরি করে, মদ পান করে, জিনা ব্যভিচার করে? রাসূলুল্লাহ বললেন, লা ইয়া বিনতি সিদ্দিক, হে আবু বকর সিদ্দিকের মেয়ে, তুমি যেটা ধারণা করছো সেটা নয়। ওয়ালাকিন্না রাজুল ইসাল্লি ওয়া ইয়াসুম ওয়া ইয়াতাসাদ্দাক। এই আয়াতের উদ্দেশ্য হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি সিয়াম সাধনা করে, সালাত আদায় করে এবং দান সদকা করে, আর ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন এটি কবুল করলো কিনা। তাই প্রিয় বন্ধুগণ, এই রমজান মাসে যা করেছেন, সামনে যা মৌসুম আসবে, যে কোনো ইবাদত করবেন না কেন, প্রত্যেক ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য দোয়া করবেন, কবুল হওয়ার জন্য কান্নাকাটি করবেন। ইবাদত যদি করলেন, কবুল না হলো, এই ইবাদত দিয়ে তো কোনো কাজ আসবে না। তাই এই আয়াত যা আজকে আমরা শুনলাম এবং হাদিস যা জানলাম, এই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি ভালো কাজ করার পর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, কান্না করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই আমল দিয়ে যেন আমরা দুনিয়াতেও সফল হই এবং আখেরাতে মহা পাওয়া, যেটা আমাদের জান্নাতুল ফেরদাউস, যেন পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।